এবার আসেন কলেমার জন্য কি হয়েছে। ইসলামের সবচেয়ে একটা ক্ষতির যুদ্ধ হয়েছিল, মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়েছিল। যুদ্ধটার নাম ছিল উহুদ। কি নাম ছিল বা? যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধ। যুদ্ধগুলা হয়েছিল একে কেন্দ্র করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান সাহাবারা নবীকে কতটা ইত্তেবা করেছিল, কতটা অনুসরণ করেছিল। একজন মদিনার সাহাবী যার নাম ছিল আপনার নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন স্ত্রীকে সঙ্গে নিলেন, আপনার ছোট ছোট দুটি বাচ্চাকে সঙ্গে নিলেন, আপনার এমন করে বৃদ্ধা মাকে সঙ্গে নিলেন। আমার রাসূলুল্লাহ দরবারে গিয়েছেন, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার একজন নগণ্য সাহাবী, ওগো নবীজি আল্লাহর কাছে একটু আমি দোয়া করব, ওই দোয়াতে আপনি আমিন বলবেন। আমার নবী বলছে, আমার সাহাবী, আল্লাহর কাছে এমন কি দোয়া করবে তুমি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করব, আপনি আমিন বলবেন তো? নবী বলে, এ আমার সাহাবী, তুমি দোয়া করো, আমি আমিন বলবো। সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটি ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী সঙ্গে আছে, বৃদ্ধা মা আছে সঙ্গে, আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি সাহাবী, আমি যাতে করে ওই উহুদের ময়দানে যাবার পরে আমি আমার বিবিকে বিয়ে করে দিতে পারি। দোয়া করছে। তার পূর্বে নবীকে বলেছে, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। স্ত্রী হাত তুলেছে সঙ্গে, মা হাত তুলেছে, দুটি ছোট ছোট বাচ্চা হাত তুলেছে। সাহাবী নাফিল বলছে, আল্লাহ আমি যাতে করে উহুদের ময়দানে আমার স্ত্রীকে বিয়ে করে দিতে পারি। স্ত্রী জোর শব্দে বললেন আমিন। মার চোখ দিয়ে পানি বেরাই, মা বলে আমিন। বাচ্চা দুটি দাঁড়িয়ে আছে, তারাও বলে আমিন। আমার রাসূল তিনি বলছে, সাহাবী তুমি কেমন দোয়া করো? আল্লাহর নবী বলেছেন বলবো, তাই নবীজিও বললেন আমিন। আবার সাহাবী বলছে, আল্লাহ আমি নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যাতে করে অতএব আমি সাহাবী উহুদের ময়দানে যাবার পরে আমার দুটি ছেলেকে ইয়াতিম করে দিতে পারি। আল্লাহর নবীর সম্মুখে দোয়া করছে, দুটি বাচ্চা আছে, আল্লাহকে বলছে আমিন। স্ত্রী বলছে আমিন, মা জননীর চোখের পানি বয়ে বলে আমিন। আমার রাসূলও বললেন আমিন। সাহাবী দোয়া করছে আর বলছে, আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমি তোমার কাছে দোয়া করি, আমার দোয়াতে তোমার রাসূল শরীক আছে, আমার দোয়াতে আমার দুটি বাচ্চা শরীক আছে, আমার দোয়াতে জননী মা শরীক আছে, আমার দোয়াতে আল্লাহ আমার স্ত্রী শরীক আছে, আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। ইসলাম এত দূর এমনি আসেনি বাপ। আজ কলেমা স্বাধীন পেয়ে গিয়েছি, কলেমা পড়তে গিয়ে ঝামেলা করি, দুরুদ পড়তে গিয়ে ঝামেলা করি, নবীকে সালাম দিতে গিয়ে ঝামেলা করি। কেমনি এমনি আসেনি কলেমা। সাহাবী দোয়া করছে এমন করে, ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমার কাছে দোয়া করি, আমার দোয়াতে শামিল আছে রাসূলুল্লাহ। আয় আমার আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমার মায়ের কোল যাতে খালি হয়ে যায়, এমনই দোয়া তোমার কাছে করি। এমন করে সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন। বুঝতে পেরেছেন, কারণ মা জননী সঙ্গে আছে, দোয়া কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সঙ্গে আছে, দোয়া কবুল হবে কি হবে না? হবে তো। দোয়া করছে কি করে মনে আছে তো? কিসের জন্য? দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, কলেমাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামের আজমাতকে বাড়ানোর জন্য। জোরে বলেন। সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দোয়া করে বাড়ি ফিরে গেলেন।
বাড়ি ফিরে যাবার পরে তিনি উহুদের ময়দানের দিকে বেরিয়ে গেলেন। একটু মনোযোগ দেবেন, তারা কলেমাকে কত ভালোবেসেছিল, রাসূলকে কত ভালোবেসেছিলেন। তিনি আপনার জিহাদের দিকে তিনি বেরিয়ে গেলেন। উহুদের ময়দানে তুমুল যুদ্ধ করলেন সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমুল যুদ্ধ করার পরে বললেন, এই সাহাবী উহুদের ময়দানে একটা পর্যায়ে শহীদ বরণ করে নিলেন, শাহাদাত বরণ করে নিলেন। এই সাহাবীর শাহাদাতটা তো কঠিন ছিল। এই সাহাবীর হাত পাগুলোকে কেটে দেওয়া হয়েছিল, সাহাবীর গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়েছিল, বিভিন্ন অংশকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল উহুদের ময়দানে। আল্লাহর নবী নাফিলকে দেখার পরে নবীজি আমার উহুদের ময়দানে আল্লাহর নবী কাঁদতে লাগলেন যে এই সাহাবী নাফিল নিজের বাচ্চাকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে নিয়ে আসার পরে আমি নবী আমাকে নিয়ে দোয়া করেছিল, আল্লাহ যাতে করে আমার স্ত্রীকে আমি বিয়ে করে দিতে পারি, আমার দুটি ছেলেকে আমি এতিম করে আসতে পারি। উহুদের ময়দানে যাবার পরে আমার দুটি ছেলেকে যেন এতিম করে দিতে পারি, মায়ের কোল যেন আমার খালি হয়ে যায়, এমন করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রতিশ্রুতি নিয়েছিল আমিন বলার। তাই আমি আমিনও বলেছিলাম। আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। উহুদের ময়দানে বিরাট ঘটনা রয়েছে। ৭২ জন সাহাবী যে ময়দানে শহীদ বরণ করেছিল, উহুদের ময়দান যে উহুদ পাহাড় পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উটের হাওদার উপরে রাসূল বললেন, এই লাশ মোবারকগুলি চলো মদিনায় আমার নিজস্ব কবরস্থান, যে কবরস্থানটার নাম জান্নাতুল বাকিয়া, যেখানে কোনো আযাবের ফেরেশতা দাখিল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির নিতে হাতে গড়া কবরস্থান জান্নাতুল বাকিয়া। নবী বললেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা, আমি এদেরকে নিয়ে যাবার পরে দাফন করব উহুদ থেকে নিয়ে গিয়ে কোথায়? বলে আমি মদিনাতুল মুনাওয়ারা, জান্নাত হচ্ছে জান্নাতুল বাকিয়াতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আমিরে হামজা, তিনিও শহীদ বরণ করেছিলেন এই যুদ্ধ ময়দানে। ৭২ জন সাহাবীকে আপনার এক লাইনে উটের হাওদাতে সাজানো হবে। হঠাৎ করে হাউমাউ করে কান্নার আওয়াজ যেন বেরিয়ে আসছে। আল্লাহর নবী সাহাবীরা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত গভীর ভাবে কান্নার আওয়াজ কোন দিক থেকে বেরিয়ে আসে? দেখা যায় এই কান্নার আওয়াজ কোনো মানুষের নয়, এই কান্নার আওয়াজ পৃথিবীতে অন্য কোনো কিছুরই নয়। এটা ছিল উহুদ পাহাড়ের নিজেই কান্না করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উহুদের দিকে হাত করে বললেন, এ উহুদ, এমন করে কেন কান্না করিস রে উহুদ? উহুদ আপনার নবীর সঙ্গে কথা বলতে শুরু করলো। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ৭২ জন সাহাবী দ্বীনে ইসলামকে বাঁচাতে এসে আমার বুকের উপরে তারা শহীদ বরণ করেছে। ওগো নবীজি, আপনি ৭২ জন সাহাবীকে যদি আপনি নিয়ে চলে যান মদিনায়, আমি উহুদ থাকতে পারবো না। আমার নবী বলে, উহুদ, আমি এদেরকে এই জায়গায় রেখে মদিনায় থাকতে পারবো না। অনেক সাহাবীর স্ত্রী, অনেকের মা, অনেকের বাচ্চা আসবে আমার কাছে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্ত্রী জীবনের মতো স্বামীর চেহারাখানা একবার হলো দর্শন করবে, বাচ্চা নিজের বাবার মুখখানা একবার হলো দর্শন করবে, মা নিজের ছেলের মুখখানা একবার হলো দর্শন করবে। উহুদ, আমি তোর বুকে এদেরকে রাখতে পারবো না। উহুদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এদেরকে নিয়ে যেতে দেব না। আমি উহুদ যাদের রক্তে আমার বুক ভেসে গিয়েছে, ওগো নবীজি, কিয়ামতের সকাল পর্যন্ত আমি উহুদ এই ৭২ জন সাহাবীকে আমার বুকের মধ্যে আমি ঘুমিয়ে দিতে চাই। নবী বললেন, উহুদ, আমি নবী এদেরকে রাখতে পারবো না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, চলো মদিনার দিকে নিয়ে এদেরকে চলে যাব। উহুদ আপনার হাওমাও করে চিল্লিয়ে কাঁদতে লাগলেন। উহুদ যখন চিল্লিয়ে কাঁদতে লাগা, নবীজি বলছেন ঘুরিয়ে তাকিয়ে, এ উহুদ থেমে যা। কিন্তু উহুদের কান্না থামাতে পারা গেল না।
আল্লাহর নবীর উটের হাওদা চলতে লেগেছে। হঠাৎ করে উহুদের জমিন থেকে একটা যেন আওয়াজ বের হয়ে আসলো। নবীজি ঘুরে তাকিয়ে দেখছে উহুদ পাহাড় যেন নিজের জায়গাকে পরিবর্তন করে সাহাবারা যে রাস্তা ধরে মদিনার দিকে আসতে শুরু করেছে, উহুদ যেন আল্লাহর নবীর পিছনে চলা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে উহুদ থেমে যা, এমন করে আসিস না আমার পিছনে। উহুদের আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ এই 72 জন সাহাবী যেখানে থাকবে আমি উহুদ পাহাড়ে সেখানে থাকবো। 72 জন সাহাবী যদি জান্নাতুল বাকিয়ায় থাকে আমি উহুদও জান্নাতুল বাকিয়ায় থাকবো। ওগো নবীজি এদেরকে আপনি নিয়ে যাবেন না, আমি উহুদ এদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার নবীজি হাওদা থামিয়ে দিলেন। আল্লাহর নবী একভাবে 72 জন সাহাবীকে যেখানে দাফন করে আপনার মদিনার দিকে নবীজি আমার রওনা হয়েছেন। মদিনায় মা বোনেরা শুনেছেন বড় কষ্টের সঙ্গে মুসলিমরা জয়লাভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফিলা, মুসলমান কাফিলা মদিনার দিকে আসতে আছে। আপনার মুসলমান কাফিলাগুলি যখন মদিনায় পৌঁছে যায়, মদিনার মায়েরা, বাচ্চারা, বুড়োরা তাদেরকে স্বাগতম জানানোর জন্য তাদেরকে আপনার এই যে যুদ্ধের খুশি তারা মানানোর জন্য যেন বেরিয়ে আসে। কারো স্বামী চলে গিয়েছে, কারো সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, কারো আপনার ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে। চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখি তার আনন্দে উৎফুল্লিত হয়েছে। আর একটাই কথা বলছে, আমার নবীজি কোথায় রয়েছে? তারা আপনার বলল নবীজি আসছে, নবীজি অতে পেছনে রয়েছে, আল্লাহর নবী আছে, তারা আপনার চলে আসছে। আর এই দিকে নাফিলের স্ত্রী, মা, দুটি সন্তান দৌড় দিয়ে গিয়েছে, কারণ আল্লাহর নবী ফিরে আসছে মদিনায়। আমার স্বামীর কি ঘটনা, আমার স্বামীর কথাটা জিজ্ঞাসা করব। মা মনে মনে ভাবছেন আমার ছেলের কথাটা আমি রাসূলকে জিজ্ঞাসা করব। এমন করে দুটি বাচ্চা ভাবছে আমার আব্বা হয়তো আজকে মদিনাতে ফিরে আসবে, একটুখানি দেখব। তাই তারা বেরিয়ে গিয়েছে নবীজির আপনার দরবারে। কিন্তু উটের হাওদা, উট যেন পরস্পর যেন চলতে আছে। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার মা একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো আমার ছেলে নাফিলের অবস্থা কি? উহুদের ময়দানে কি আমার ছেলে কোথায় আছে? আসছে নাকি শহীদ বরণ করেছে? তিনি কথা বলতে পারলেন না, চোখ দিয়ে পানি ভরিয়ে গেল। তিনি আপনার দেখিয়ে দিলেন এইভাবে, মানে পিছনে যাদের কে আছে তাদেরকে জিজ্ঞাসা করো। আপনার তার স্ত্রী বলছে আজকে মুসলমানরা জয়লাভ করেছে, খুবই ভালো হয়েছে, তবে আমি আমার স্বামী নাফিলের কথাটা একটু কি জানতে পারি? তারা আপনার উত্তর দিতে পারল না, তাদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে, কারণ দুটি ছোট ছোট ছেলে চোখ দিয়ে পানি বয়, কিন্তু তারা খুশি ছিল এই বলে যে মুসলমান জয়লাভ করেছে। কিন্তু স্বামীর কথা তো একটু জানতে হবে। মা বলছে সন্তানের খবর তো একটু নিতে হবে। দুটি ছেলে আব্বু আব্বু বলে কেন জানো বলে আমার আব্বুটা কোথায় আসবে? তিনি পিছনে ইশারা করে দিল। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট যখন ওই জায়গাতে এসে পৌঁছালো, নাফিলের মা বিশ্ব নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি কি আমার চিনতে পারেন? আল্লাহর নবী নাফিলের মাকে দেখে নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। নবীর দুই চোখ নুরানি চোখ দিয়ে পানি বইতে লাগলো। দেখছে তার পাশে ওই স্ত্রী দাঁড়িয়ে আছে, যে স্ত্রীকে নাফিল দোয়াতে বলেছিল আল্লাহ আমার স্ত্রীকে যেন বিয়ে করে দিতে পারি। আমি নবীজি তাতে আমিন বলেছিলাম, স্ত্রী আমিন বলেছিল। এমন করে দুটি ছেলে যেন আপনার আব্বু আব্বু করে ডাক দেয়। আজ ওই দুটি ছেলেও দাঁড়িয়ে আছে, আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের নাফিলের খবরটা কি? নবীজি চুপ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কোনো উত্তর দিতে পারলেন না। স্ত্রী বল
বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খবরটা কি একটু কি বলবেন না? বা আপনার ছোট ছোট বাচ্চা দুটি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কি আসবে না? মদিনায় কি আমার আব্বা ফিরে আসবে না? নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। আল্লাহর নবী কোনো কথা বলতে না পেরে তার মাকে নবী বলছে নাফিলের মা, নবীজি আমার আঙ্গুল দিয়ে ইশারা করলেন পিছনে তোমার ছেলে হয়তো আসছে। নবী বলতে পারলেন না। আল্লাহর নবীর কথা শুনে মা ভাবছে হয়তো তাহলে আমার ছেলে শহীদ বরণ করে নাই, স্ত্রী ভাবছে আমার ছেলে হয়তো আমার স্বামী হয়তো শহীদ বরণ করে নাই, দুটি বাচ্চা ভাবছে আমাদের আব্বা কাফিলার পিছনে যেহেতু নবী দেখিয়েছে এইভাবে করে, আল্লাহর নবী যেহেতু বলেছে এইভাবে করে, তার মানে আমাদের আব্বা নিশ্চয় এই কাফিলার পিছনে পিছনে আসছে। এ মুসলমান, নবী কাকে বলে দেখুন, নবী চিনুন, কারণ আল্লাহর নবী বলতে পারলেন না তাদের জবানের দিকে তাকিয়ে, নবী এই কথাটা বলতে পারলেন না। অতএব তোমার ছেলে নাফিল শহীদ বরণ করে গিয়েছে। তার স্ত্রীকে নবী এটা বলতে পারলেন না যে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ বরণ করে গিয়েছে। দুটি বাচ্চার দিকে তাকিয়ে নবী এই কথা বলতে না পেরে নবীজি পিছনে দেখিয়ে দিয়েছেন, দুইজন আপনার পিছনে দেখিয়ে দিয়েছেন, চারজন একভাবে যেন আপনার চলতে আছে। কাফিলা আস্তে আস্তে সামনের দিকে আগায়। ইতিমধ্যে ওমরে ফারুক আজম তাকে দেখে বলল আচ্ছা আমার ছেলে নাফিল কোথায় রয়েছে? ওমর ভাবছে রাসূল পেছনে দেখিয়েছে, সব ঘটনা আপনার পরস্পর পৌঁছে গিয়েছে। ওমর বলছে নবী পেছনে দেখিয়েছে, আমি ওমর আর কি করব? তাই ওমর চোখে পানি নিয়ে বলল মা জননী, পেছনে দেখিয়ে দিল, হাতের ইশারা করিয়ে দিল। হযরতে আপনার নাফিলের মা তিনি ভাবছেন আমার ছেলে তাহলে হয়তো পেছনেই রয়েছে, তাই আপনার চারজন সামনের দিকে এগিয়ে যায়। কাফিলা ধীরে ধীরে মদিনার দিকে আপনার প্রবেশ করছে। আপনার অতঃপর উসমানে গনির কাছে দেখা, উসমানে গনিকে বলছে আমার ছেলেটা নাফিল কোথায়? উসমানে গনি ভাবছেন রাসূল পিছনে দেখিয়েছে, আমিও পিছনে দেখিয়ে দিই। তাই উসমান চোখে পানি নিয়ে এটা বলতে পারলেন না তোমার ছেলে শহীদ বরণ করেছে, হাতের ইশারা করে পিছন দিকে দেখিয়ে দিলেন। এ মুসলমান, আজকে কলেমা পেয়ে গিয়েছি, কিন্তু দেখেন কেমন আপনার তারাও ইসলামের জন্য কত কি করেছে। চারজন বেড়ে যায়, যেতে যেতে আবু বকর ওটার পৃষ্ঠে চড়ে বদলেন এসেছে। আবু বকরকে দেখে মা বলছে এ আবু বকর আমার ছেলে নাফিল কোথায়, তার খবরটা কি? আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর বলছে জীবনে কোনোদিন আমি কাউকে এমন কথা বলিনি, নবী তো পেছনে দেখিয়েছে, আবু হযরতে এমন করে ওমর পেছনে দেখিয়ে দিয়েছে, নবী যেহেতু দেখিয়েছে, উসমানে গনি পেছনে দেখিয়ে দিয়েছে, হযরতে আপনার কাব পেছনে দেখিয়ে দিয়েছে, এমন করে মা ইবনে জাবাল পাশেই দাঁড়িয়ে আছে হযরতে ওমর আপনার আবু বকরের। তিনি ভাবছে আল্লাহ আমি কি বলবো, যে আবু বকর জীবনে কোনোদিন এমন কথা বলতে জানে না, যে আবু বকর জীবনে কোনোদিন এমন কথা বলতে জানে না, নবী কেন ইশারা করলো? আমি আবু বকর তো জানি না, আমি যদি ইশারা করে দিই কাফিলা তো শেষ, কারণ আবু বকর পেছনেই রয়েছে কাফিলার একদম। আবু বকর বলছে আমি এখন কি করব? আবু বকর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন কি করব। হঠাৎ করে আবু বকর বলছে ইয়া আল্লাহ, আওয়াজ দিচ্ছে ইয়া আল্লাহ ইয়া নবী। আবু বকর কোনো কথা বলতে পারে না, তাই হঠাৎ করে চুপ করে থাকতে থাকতে তিনি এটাই বললেন ইয়া আল্লাহ ইয়া নবী। এই কথা বলতে যেন একটা বাতাস শুরু হয়ে গেল।
আবু বকর বলছে ইয়া আল্লাহ, তোমার নবী তো পেছনে ইশারা করে দিয়েছে, আমি এখন কি করব? তাই তিনার ডাকে দুটি জিনিস ছিল। তিনার ডাকে বলেছিল ইয়া আল্লাহ ইয়া নাফিল, আল্লাহ আমি নাফিল সম্পর্কে এখন আমি তার স্ত্রীকে, তার মাকে, তার দুটি ছেলেকে কি উত্তর দেব? এই কথা আবু বকর বলতি সঙ্গে সঙ্গে হাওয়া শুরু হয়ে গেল। মরুভূমির প্রান্তরে যেন ধুলাকণি গুলো করে উড়তে শুরু করে দিল। হঠাৎ ওর মধ্য থেকে যেন ঘোড়ার পায়ের আওয়াজ বেরিয়ে আসলো। আবু বকর সিদ্দিক আকবর আর সাহাবীরা তাকাচ্ছে সেই দিকে। আপনার অতি দ্রুত বেগে ঘোড়ার পৃষ্ঠে চড়ি একজন ব্যক্তি যেন ওই ধুলোবালির মধ্য থেকে, আপনার যে বাতাস ধুলোবালি উড়িয়েছিল তার মধ্যে থেকে যেন আপনার ছুটে চলে আসছে। আর যখন কাছাকাছি হলো, তিনি অন্য কেউ ছিল না, তিনি ছিল রাসূলের প্রিয়তম সাহাবী, যার নাম নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখেছি ওই যে উহুদের ময়দানে নাফিলের শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, যার অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা হয়ে গিয়েছিল, মাথাটা ধন থেকে আলাদা হয়েছিল, যে নাফিল আপনার টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ওই নাফিল সুন্দর শরীর, সুন্দর চেহারা একদম যেন আবু বকরের সম্মুখে ঘোড়ায় সে দাঁড় করিয়ে দিল। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদা করছে। নাফিল বলে আবু বকর তাকে বুকে লাগিয়ে নিল। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবীর কথা পেছন থেকে ইশারা করে দিয়েছিলেন, আবু বকর এমন একটি ডাক আল্লাহর কাছে দিয়েছিল। আবু বকর বলে ইয়া আল্লাহ ইয়া নাফিল বলে যখন ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ আবু বকরের ডাক, এই ডাক ফেরাতে পারে না, কারণ আপনি তো পেছনে দেখালেন, হযরত ওমর পিছনে দেখিয়েছে, উসমানে গনি পেছনে দেখিয়েছে, কিন্তু আপনার প্রিয়তম সাহাবী উনি তো কাফিলার একদম পেছনে আছে, পেছনে তার কোনো মানুষ নাই, আবু বকর কি দেখাবে? তাই আবু বকর চিন্তা করতে শুরু করেছে, আমি যদি পিছনে দেখাই তাহলে তো এরা কোথায় যাবে? দ্বিতীয় নাম্বার রাসূল পেছনে দেখিয়েছে, তাই আল্লাহকে বলেছিল ইয়া আল্লাহ ইয়া নাফিল, তাই আমার আল্লাহ আপনার প্রিয়তম সাহাবীকে আমার আল্লাহ যেন জীবিত করে আবার ফিরিয়ে দিয়েছে। মুসলমান, এই নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফিরে এসেছিলেন, আবার বিবি বাচ্চা নিয়ে সংসার করেছিলেন দুনিয়ার জমিনে। এই নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন, তাই এই সাহাবীকে দুইবার শাহাদাত বরণ করা সাহাবী বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে তিনি একবার শাহাদাত বরণ করেছিলেন, দ্বিতীয় তিনি আপনার কি হয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রতি দোয়া ছিল আর আল্লাহর কাছে চাওয়া ছিল। এই বলে আমার আল্লাহ রব্বুল আলামিন এক সফরে নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার সে ইন্তেকাল হয়, আর ওটা কি শহীদ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। কারণ এই নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিল।